আসসালামু আলাইকুম। হুসনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাটিসাপটা এক ধরনের পিঠা, যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয়। এটি ময়দা, চালের গুঁড়া, চিনি, দুধ, ক্ষীর, নারকেল ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। আজকে আমি তালের রস দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। আশা করি এই রেসিপিটি সবারই ভালো লাগবে। আর আমার একটি আবেদন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। তালের পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি ক্ষীর বানিয়ে নেব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ। আমি দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া 1/2 টিস্পুন। সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। চিনি গলে আসলে আমি দিয়ে দিচ্ছি তালের রস 1 কাপ। তালের রস আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সুজি 1/4 কাপ। সুজি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া দলা পেকে যাবে। আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া 1/4 কাপ। আমি ফ্রেশ নারকেল কুড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ ঘি। ঘি দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্ট বেড়ে যায়, এটা অপশনাল, দিলে অনেক টেস্ট হয়, এজন্য আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শক্ত করে নেব। যখন শক্ত হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি পিঠার ব্যাটার বানিয়ে নেব। এজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা 1/2 কাপ আর 1/2 কাপ চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর চিনি 1/4 কাপ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। এরপর তালের রস দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তালের রসের ক্ষীর বানানো, এজন্য আমি 1/4 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপে হবে না, আমি আরও 1/2 কাপ দিয়ে দিলাম। এই দেখুন এরকম পাতলা হতে হবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব। প্যান গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে ব্যাটার। ব্যাটার দিয়ে এরকম করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিচ্ছি। এরপর উপরে শুকিয়ে আসলে আমি সেই ক্ষীরগুলো দিয়ে দিলাম। দিয়ে এরকম করে জড়িয়ে একটু অপেক্ষা করব। হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। আমি এখন তুলে নিচ্ছি। এইরকম করে সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, অনেক টেস্টি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।